ছোলে বানাবো। ছোলে আমি আগের থেকে বয়েল করে রেখে দিয়েছিলাম, হামাস বানিয়েছিলাম, তো অনেকটাই বেশি ছিল, আমি রেখে নিয়েছিলাম। আজকে ছোলে বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হিং, সঙ্গে দিয়ে নিচ্ছি জিরে। এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ছোট ছোট বারিক বারিক করে নিতে হবে। এটা ব্রাউন করে নেব আমরা। এদিকে আমি মিক্সার জারের মধ্যে টমেটোর একটু আদা টুকরো, একটা লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পিষে নিব। আমি এটা পিষে নিয়েছি মিক্সারে। আমার পেঁয়াজ কিন্তু এখানে ব্রাউন হয়ে গেছে। এবার আমি টমেটোর যেটা পিষে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে নেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য দিলাম, লঙ্কা গুঁড়ো, গরম মশলা পাউডার, এখানে ধনে গুঁড়ো এখানে আছে, ধনিয়া পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ছাড়ছে, তেল ছেড়ে দিলে হয়ে গেছে। যতক্ষণ না মশলার থেকে তেল বের হবে ততক্ষণ বুঝতে হবে মশলা আমাদের পাকেনি। তেল ছেড়তে শুরু করেছে মানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। আমার এই ছোলেটার মধ্যে কিন্তু জল নেই। আগে আমি এটা বয়েল করে ছেঁকে রেখেছিলাম অন্য কারণে, হামাস বানানোর জন্য। হামাস বানিয়েছি, অনেকটাই বেশি আছে, তাই আজকে আমি এটা তরি বানাবো। আমি ঢেলে দিয়েছি। 2-4 মিনিট এটাকে আমি পাকাবো। যদিও ফ্রিজে ছিল তাই আমাকে পাকাতে হচ্ছে। যদি ফ্রিজে না থাকতো সঙ্গে জল সমেত ঢেলে দিতাম। আমি একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে পাকাচ্ছি। এটা কিন্তু আমার 4-5 মিনিট পাকানো হয়ে গেছে। ছোলে আমার খুব পছন্দ, টেস্টি হয়েছে খুব। এবার আমি বেশি করে জল দিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমরা চাউলের সঙ্গে খাবো, তাই তরিটা বানানো খুব দরকার। আমার ছোলে কিন্তু হয়ে গেছে, যদিও বয়েল ছিল। বন্ধ করে দেব। এটার আমি ঝোল ঝোল রাখবো, চাউলের সঙ্গে খাবার একটু ভালো হবে। এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে নিচ্ছি। আমার ছোলে কিন্তু রেডি। ছোলে বা ছোলা অনেকজন অনেক নামেই ডাকে। এর সঙ্গে যদি আমরা পুরি বানাই, এখন পুরিটা কিন্তু খুব সুস্বাদু হবে, কিন্তু আমি চাউলের সঙ্গে খাচ্ছি।